বাংলাদেশের স্বাস্থ্য বিমার যে কাভারেজের কথা আপনি যেটা বললেন, আমাদের বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স 36, আর আপনার জেনারেল ইন্স্যুরেন্স আছে আপনার 46 প্রতিষ্ঠান। তো আমাদের দেশে যতগুলি লাইফ ইন্স্যুরেন্স আছে সবাই কিন্তু স্বাস্থ্য বিমা কাভারেজ তাদের প্রোডাক্ট ডিজাইন করা নেই। এখানে আমাদের যে লাইফ ইন্স্যুরেন্সগুলি আছে অনেকে যারা গ্রুপ ইন্স্যুরেন্স সাইট আছে, গ্রুপের সাথে তারা স্বাস্থ্য বিমার একটা সাইট তারা কাভার করে। তো আমার দৃষ্টিতে আমাদের বাংলাদেশে যে স্বাস্থ্য বিমার যেটা হার যেটা আপনি বললেন, এটা আমি মনে করি যে এখন আমাদের পপুলেশন অনুযায়ী এখন আমাদের 5%ও আমরা এই স্বাস্থ্য বিমার আওতায় এখন আসতে পারিনি। এটার একমাত্র কারণ হলো কারণ এই বিজনেসটা বড় রিস্কি বিজনেস। বিশেষ করে আমাদের পপুলেশন 18 কোটি অধ্যুষিত জনসংখ্যা এবং যে সিনারিও যে স্বাস্থ্যের বর্তমানে যে মেজর ডিজিজগুলো যেগুলি বিশেষ করে আপনার ডায়াবেটিক্স, তারপরে আপনার স্ট্রোক, আপনার হার্ট অ্যাটাক, তারপরে কিডনি বিকল, অর্থাৎ যেগুলি আপনার মেজর ডিজিজ যেগুলি আর কি, এটা বড় ব্যয়বহুল। তো এখন আমাদের দেশে যে বিশেষ করে আমি লাইফ সাইটের কথাই বলবো, আমরা যারা আছি আমাদের এই হেলথ ইন্স্যুরেন্সটার প্রতি ডিজাইনটা আমাদের দেশে খুবই কম। আপনার হেলথের দিকে না গিয়ে আমরা সাপ্লিমেন্টারি হিসাবে আপনার দুইটা জিনিসে কাভার করে আপনার দুর্ঘটনাজনিত, এটা আমরা ইন্স্যুরেন্সের ভাষায় বলি ডিআইবি এবং পিডিএবি। তার ডিসেবিলিটি হলে এবং পার্মানেন্ট ডিসেবিলিটি হলে এখানে তার যে কিছু ক্ষয়ক্ষতি আছে এটা তার চুক্তি অনুসারে আমরা তাদেরকে কিছু পেমেন্ট করে থাকি। অ্যাক্সিডেন্ট জনিত একটা হচ্ছে জাস্ট অ্যাক্সিডেন্ট জনিত। আর আপনি যেটা বলছেন আমাদের হেলথ ইন্স্যুরেন্স যেটা আর কি, আপনার শুধু পিওর হেলথ যেটা, এখন ওই পিওর হেলথটার দিকে আমাদের দেশের মুষ্টিমেয় কয়েকটা প্রতিষ্ঠান, যেমন আমি ন্যাশনাল লাইফ যেটা আছে আমরা ইন্ডিভিজুয়ালের সাথে আমরা এটা নিয়ে নিচ্ছি, যেমন অ্যাক্সিডেন্ট যেটা ডিআইবি এবং পিডিএবি আকারে। আর আমাদের দেশে দুইটা প্রতিষ্ঠান বিশেষ করে আমাদের যে ইন্টারন্যাশনালি যেটা আমাদের যেটা মাল্টিন্যাশনাল কোম্পানি যেটা আপনার মেটলাইফ, তারা এটাকে কিছুটা কাভারেজ দিচ্ছে। আর আপনার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এই দুইটা প্রতিষ্ঠান আমার জানা মতে আর কি, এই দুইটা প্রতিষ্ঠানে কিছুটা কাভার, তবে ভেরি ফিউ, অত্যন্ত মানে চাহিদার তুলনায় এটা খুবই কম সংখ্যক। এখন আমাদের বাংলাদেশের সিনিয়রিও যেটা হচ্ছে, কারণ আমরা এখন যেই হারে আমরা মফস্বল বলেন, জেলা পর্যায়ে বলেন, বিভাগীয় পর্যায়ে বলেন, ইভেন রাজধানী বলেন, যেই হারে আমরা হাসপাতাল, ক্লিনিক এবং রোগীর সংখ্যা আমরা যা দেখছি, এটাতে কিন্তু যারা এই পলিসিগুলির সাথে বা এই ডিজাইন করবে, এটা কিন্তু যেহেতু এটা একটা বিজনেস লাইফ ইন্স্যুরেন্সটা, অনেকে এটার প্রতি একটা আতঙ্কিত হয়ে যাচ্ছে। তারপরেও এখন আমার যেটা ভাববার বিষয় যেটা আর কি, এই রিস্ক, যেহেতু লাইফ ইন্স্যুরেন্স মানে রিস্ক, আমরা রিস্ক কাভার করি। এখন আমাদের মানুষ হিউম্যান বিইং কতগুলি মেজর ডিজিজ যেগুলি আছে, বিশেষ করে আমাদের দেশে ডায়াবেটিসের প্রবণতাটা অনেক বেশি, তারপরে আপনার স্ট্রোকজনিত, অ্যাটাকজনিত যেটা, এটার প্রবণতা বেশি, তারপরে আপনার আছে আপনার ওই কিডনি জটিলতা বেশি। এই কিছু কিছু ডিজিজ যেটা আছে আর কি, সার্টেন আপনার কোন ডিজিজটা আপনি কতটুকু কাভারেজ করবে, এটা কিছু কিছু প্রতিষ্ঠান এখন এটার প্রতি একটা ডিজাইন করা হচ্ছে, যেটা আমরা অ্যাপ্রুভাল বাই আইডিয়া। এগুলো বলছেন, কিন্তু আপনি যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখেন, সেখানে কিন্তু স্বাস্থ্য বীমা অত্যন্ত জনপ্রিয় এবং এর সাথে একটি বড় ধরনের অর্থনৈতিক যোগ রয়েছে। কিন্তু আপনি যেটা বলছেন আন্তর্জাতিক, এই আপনার স্বাস্থ্য বীমার একটি বিশাল বড় যোগ রয়েছে আন্তর্জাতিকভাবে যেটা আপনি বলছেন, কিন্তু তারা তো এটা বাধ্য করছে, আপনি জনগণকে বাধ্য করছে, তুমি আমার থেকে চিকিৎসা নিতে হলে তোমার লাইফ ইন্স্যুরেন্স থাকতে হবে।